আর শুভেন্দুবাবুরা কী ধর্মের ঠেকা নিয়েছে নাকি? শুভেন্দুবাবু ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের হিন্দু কীভাবে চলবে না চলবে? আগুন লাগাতে চাইছে এই রাজ্যের দুটো দল, বিরোধী দল এবং সরকারি দল দুজনেই চাইছে আগুন লাগুক। এদের কাজই হচ্ছে আগুন লাগানো। দিল্লিতে দাঙ্গা করেছে, গুজরাটে দাঙ্গা করেছে, এদের ট্র্যাক রেকর্ডটা দাঙ্গা করার। তো পশ্চিমবঙ্গে দাঙ্গা হলে এদের লাভ, আর এই রাজ্যের সরকার এই দাঙ্গার মোকাবিলা করছে না, উল্টে এই দাঙ্গা প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছে। আমরা বারবার সাবধান করেছি, এই বাংলা শান্তির বাংলা, এই বাংলাকে উস্কানি দিয়ে দাঙ্গা করবেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি পেরেছিল নাকি? শ্যামাপ্রসাদ মুখার্জি পেরেছিল বাংলায় করতে? পারেনি। শুভেন্দু অধিকারী কোন ছাড়? আর সবথেকে বড় কথা, শুভেন্দু অধিকারী কি? শুভেন্দু অধিকারী তো একটা ট্রান্সফরমেশন, ও তো তৃণমূলের ট্রান্সফার তৃণমূল। বাংলাদেশ হয়ে যাচ্ছে এই কথা বলছেন বিজেপি সমর্থকরা থেকে নেতারা। সব বলছি তো, এসব বলছে, এসব বলে দেশটাকে জাহান্নামে পাঠানোর চেষ্টা করছে। রুটি রুজি রোজগার বাসস্থানের চিন্তা নেই, মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে দেশটাকে নষ্ট করছে। সারা ভারতবর্ষেই তাই, বিভিন্ন জায়গা উস্কানিমূলক, ধর্মে ধর্মে ভাগ, দলে দলে ভাগ, রাজ্যে রাজ্যে ভাগ, সম্প্রদায় সম্প্রদায় ভাগ, ধর্মীয় মেরুকরণ। অথচ মানুষ কি খাবে পড়বে তার কোনো চিন্তা নেই। এর দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে বিজেপি। এটা হচ্ছে এদের প্ল্যান। আরএসএসের এটা হচ্ছে প্ল্যান, মাস্টার প্ল্যান। মানে মাস্টার প্ল্যান বলছেন আরএসএস, সেটা কি 2026কে সামনে রেখে? যে কোনো ভোটের আগেই করে ওরা এটা। দিল্লিতে দেখেননি করেনি, গুজরাটে করেনি, হরিয়ানায় তো করেনি, মুম্বাইতে করেনি। ভোটের আগে, ভোট আসলে এদের এসব দাঙ্গা করতে হবে, ধর্মীয় উস্কানি দিতে হবে, মৌলবাদের জন্ম দিতে হবে। আর আমাদের এখানে একটা সরকার, তার প্রশাসন সেটাকে মোকাবিলা করতে পারছে না, ওদেরকে ইন্ধন দিচ্ছে। যেমন তৃণমূল তেমন বিজেপি, একই একই মুদ্রা, রিপিট আর উপিট। ওরা সরকার করবে পশ্চিমবাংলায়। এটা পশ্চিমবাংলা, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা জীবনানন্দের দাশের বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এইসব চলে না এখানে, এসব এখানে চলে না। এসব বলে বাজার গরম করছে। যে কটা ভোট পেয়েছিল সে কটা পাই কিনা দেখুন আগে। কিন্তু তারা তো বলছেন এটা শ্যামাপ্রসাদ মুখার্জিরও বাংলা, আর এই বাংলায় বিজেপি আসবে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত শাহ লোকসভায় দাঁড়িয়েও সেদিন অমিত শাহ বললেন যে 26শে পদ্ম বাংলায় ফুটবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পেরেছিল নাকি? শ্যামাপ্রসাদ মুখার্জি পেরেছিল বাংলায় করতে? পারেনি। শুভেন্দু অধিকারী কোন ছাড়? আর সবথেকে বড় কথা, শুভেন্দু অধিকারী কি? শুভেন্দু অধিকারী তো একটা ট্রান্সফরমেশন, ও তো তৃণমূলের ট্রান্সফার তৃণমূল। কবে তৃণমূলে চলে যায় কোনো ঠিকানা নেই। মানে শুভেন্দু তৃণমূলে যাবে? হ্যাঁ, যে কোনো দিন যেতে পারে, না যাওয়ার কী আছে? আপনি দেখেননি কখনো বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি করতে দেখেননি? আপনি বুঝতে পারেন কে কোন দলে আছে, কখন কোন দলে আছে। অর্জুন সিং বিজেপিতে ছিল তো, তৃণমূলে ছিল তো, এখন কোন দলে আছে আমি তো নিজেই বুঝতে পারি না। আপনি জানেন কোন দলে আছে? কিন্তু আসা আর যাওয়া, এ ঘর আর ও ঘর। এটা তো দুটো দোকান, একটা বিজেপির দোকান, একটা তৃণমূলের দোকান। মালিক তো এক, আরএসএসের মালিক নাগপুরে বসে আছে। ঘরের মধ্যে ঘর, তো গিয়ে ঘরে ঘরে আসা যাওয়া করবে না, একই তো পরিবার। যে কোনো অসুবিধার কী আছে? এ রাজ্যে বিজেপিকে ফুল বেলপাতা দিয়ে, এ রাজ্যে পদ্মফুল খানাখন্দে যদি কেউ ফুটিয়ে থাকে সব থেকে বেশি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখার্জিও পারেনি। তার সময় একজন রাজ্যসভা সাংসদ ছিল, আর 6জন না 7জন বিধায়ক ছিল, ম্যাক্স টু ম্যাক্স। পশ্চিমবঙ্গের সবথেকে প্রধান বিজেপির উত্থান হয়েছে মমতা ব্যানার্জির আমলে। আরএসএসের দুর্গা তা তৈরি করেছে বিজেপিকে। তা আপনাদের অসুবিধা হচ্ছে কেন? যে শুভেন্দুবাবু তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্নেহধন্য ছিলেন, এখনও আছেন, এখনও আছেন। কোন দিন আবার এক হয়ে যাবেন? আপনি বলছেন স্নেহধন্য এখনও শুভেন্দু অধিকারী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ শানিয়ে যাচ্ছেন বিগত কয়েক বছর ধরে, বিরোধী দলনেতা হওয়ার পর থেকে। কোথায় আক্রমণটা কোথায় করছে? বাইরে, লোকের সামনে, মিডিয়ার সামনে তো। কিন্তু যেখানে আসল ধরার বিধানসভা ধরেছে, শিক্ষা বাজেট, স্বাস্থ্য বাজেট যখন পাশ করছিল মমতা ব্যানার্জিরা, ঘাপলাটা যেখানে আছে সেই ঘাপলার জায়গাটা ধরবে তো। বিরোধী দলের কাজটা কি? বাইরে চিৎকার করা।
পশ্চিমবঙ্গের মানুষ, বিরোধী দল 2 কোটির ওপরে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, যে তৃণমূলের কর্মকাণ্ডকে রোধ করার জন্য। সেটা বিধানসভায় তো সব বিলগুলো তো পাস করতে সহায়তা করে দেয়। কিন্তু আমি বলছি না তো, বিজেপির বঙ্কিমবাবু বলছে। বঙ্কিম ঘোষ বিজেপির না এমএলএ তো, নাকি কংগ্রেসের এমএলএ না সিপিএমের? তারা তো সব বলছে। যে কটা এমএলএ আছে থাকে কিনা ওর সাথে দেখুন আগে। যত ভোট আস্তে আস্তে দেখবেন কত পদ্ম ফুল শুকিয়ে গেছে, সব জোড়া ফুল হয়ে গেছে। আবার দেখবেন জোড়া ফুলের কারো কারো শ্বাসকষ্ট হয়েছে, তোমার পদ্ম ফুল হয়ে যাবে। কিন্তু ওই যে অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলছেন যে পদ্ম ফুল ফুটবে, তার ভিত্তি কি তাহলে? এর আগেও আমরা দেখেছিলাম 200 টার্গেট দিয়েছিলেন। খেয়ালি পোলাও জানেন? খেয়ালি পোলাও পাকালে একটু ঘি বেশি দিতে হয়। অমিত শাহ তো বলেছিল আপকি বার 200 পার, বলেছিল না বাবা? এটা বাংলা, এটা বাংলা। বাংলার মানুষ এত বোকা নয়। সারা রাজ্যে, সারা ভারতবর্ষে বিজেপি শ্রিঙ্ক করছে, ছোট হয়ে যাচ্ছে। আপকি বার 400 পার, আপকি বার 400 পার, কমতে 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 প্রায় কোনো রকমে ঠেসে, মানে দুটো ক্র্যাচে ভর দিয়ে একদিকে চন্দ্রবাবু নাইডু, একদিকে নীতিশবাবু। তাও কোন দিন পাল্টি হয়ে যাবে নীতিশবাবু, পাল্টু চাচা কেউ জানে না। কোনো রকমে টিকে আছে, হ্যাঁ 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 করে করে টিকে আছে। যাহা বলিবেন তাই করে টিকে আছে। ও তো হচ্ছে রিচার্জের মতো। আপনার টেলিফোন যেমন মাঝে মাঝে রিচার্জ করেন না, দেখবেন রিচার্জ হয়। আপনার যে কানেকশানই আছে রিচার্জ করেন না, নইলে তো আপনার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যখনই আপনার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, আবার টাকা দিয়ে রিচার্জ করতে হবে, নাহলে সরকার পড়ে যাবে। এই পশ্চিমবঙ্গে তা ওই আপকি বার 200 পার, অমিত শাহ এসে কত কিছু বললো, অমিত শাহ সব বাড়ি চলে গেল। পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ ধর্মীয় উন্মাদনায় বিশ্বাস করে না। আর শুভেন্দুবাবুরা কী ধর্মের ঠেকা নিয়েছে নাকি? শুভেন্দুবাবু ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের হিন্দু কীভাবে চলবে না চলবে? ভাই, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দেশের লোক, আমরা নজরুলের দেশের লোক, আমরা নজরুল ইসলামের শ্যামাসঙ্গীত শুনে বড় হয়েছি, আমরা রামকৃষ্ণ মিশনের রামের স্তুতি গান শুনে বড় হয়েছি। আমরা জানি যে রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা কী, বিবেকানন্দের শিক্ষা কী। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের দলের রাজ্যের লোক। তো এখানে ওই কি বললো না, ইচ্ছা আসা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই বললেন, এমনকি লন্ডনে গিয়েও বললেন, যখন তাকে সামনে রেখে এসএফআইয়ের 6-7 জন ছাত্ররা, যুবকরা তারা যখন বিক্ষোভ দেখায় কার্যত, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রীতির কথাটাও বললেন। আপনি বুঝেছেন কি বলেছেন? আমি তো বুঝিনি। মমতা ব্যানার্জির যা বক্তৃতা হয়েছে, সে বক্তৃতাটা আমি তো বুঝতে পারিনি। আমি হয়তো মূর্খসূর্খ মানুষ, বুঝিনি। কনফিউজড বক্তব্য। কি বলতে চাইলেন, কে বুঝলো? উনি বুঝলেন না কে বুঝলো? কখনো বলছেন আমার দেহে কিডনি, লাংস, মাথা, হাত, তারপরে বলছেন এটা ওটা কগনিজেন্ট। মানে বক্তৃতার কোনো মাথা নেই, লেজ নেই, কিছু নেই, যা খুশি বলছেন, শুনছে লোকেরা। আর প্রতিরোধ যে বিক্ষোভ হয়েছে আর যে এটা হয়েছে, এটা তো স্বাভাবিক ঘটনা। সারা পৃথিবীর মানুষ আর.জি. কর নিয়ে ব্যথিত, দুঃখিত। তো বিরোধ হবে না, প্রশ্ন করা যাবে না। কিন্তু ওটা তো রাজনীতির জায়গা ছিল না। তা মুখ্যমন্ত্রী একা রাজনীতি করবেন নাকি? মুখ্যমন্ত্রী প্ল্যাকার্ডটা নিয়ে গেছিলো কী করতে? ওটা কী করতে? সমবেদনা নিতে। মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারবে, অন্যরা করতে পারবে না। মুখ্যমন্ত্রী কি রাজনীতিটাই নিজস্ব নাকি, পেটেন্ট নাকি? তৃণমূল করলে রাজনীতি? আচ্ছা, ওই পোস্টারটা কী করতে ছাপিয়ে নিয়ে গেছিলো উনি জানতেন নাকি? সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে এলো, অটোমেটিক ভগবান ডাউনলোড করে দিয়েছে ওনার হাতে নাকি? ছাপিয়ে নিয়ে গেছিলেন তো? কী করতে নিয়ে গেছিলেন? শিল্প আনতে? ওটা দেখি শিল্প আনবে? বাংলা শিল্প আসুক। 12 বছরে শিল্প তো গাড্ডায় পাঠিয়ে দিয়েছেন, গাড্ডায় পাঠিয়ে দিয়েছেন। 100% মৌ স্বাক্ষরের যে 16 লক্ষ কোটি টাকা না 17 লক্ষ কোটি টাকা না 17,000 কোটি টাকা, কী সব বলে, সব কত শূন্য আছে। বড় বড় লাইট ফাইট জ্বালিয়ে কত শিল্পপতিরা এসে খেলো দিল, 5,000 6,000 টাকার প্লেট খেয়ে তো বাড়ি চলে গেছে। জানেন কত পার্সেন্ট শিল্প এসছে? 3%। মৌ স্বাক্ষরিত হওয়ার পরে তার 3% শিল্প আসেনি বাংলায়। গল্প দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ড্রপ আউট ছাত্রের সংখ্যা কত জানেন? ছাত্রছাত্রী আপনি কি জানেন? পশ্চিমবঙ্গে শিক্ষা খাতে বাজেট কত কমেছে? শিশু শিক্ষা, নারী শিক্ষার বাজেট কত কমেছে পশ্চিমবাংলা?
কিন্তু যাকে ধরার কথা সে শুভেন্দুবাবুরা পালিয়ে বেড়াচ্ছেন, বাইরে গিয়ে সনাতনী সনাতনী বলে গল্প দিচ্ছেন, মমতা ব্যানার্জিকে সেফ প্যাসেজ দিচ্ছেন যাতে মমতা ব্যানার্জিরা বাজেটগুলোকে পাশ করিয়ে নেয়। বাইরে দেখাচ্ছেন দেখো আমি কত মমতা ব্যানার্জির বিরোধী। এগুলো মানে সরকারি দল তারা একটা বিরোধী সাজিয়ে রেখেছে, ডামি বিরোধী আর কি। এরা বিরোধী থাকলে সুবিধা, বিজেপি এ রাজ্যে বিরোধী থাকলে মমতা ব্যানার্জির সুবিধা তো, কেউ ধরবে না। দিল্লিতেও ঠিক তাই, মমতা ব্যানার্জি দিল্লিতে মমতা ব্যানার্জির দল সমস্ত বিলগুলোকে অ্যাবস্টেন্ড করে বিজেপির, আপনি দেখেছেন, আপনি তো সাংবাদিক, আপনি দিল্লিতে বিজেপির বিরুদ্ধে কোনো বিলে বিরোধিতা করতে দেখেছেন তৃণমূলকে? আপনি একটা বিলের নাম বলুন তো যেখানে বিরোধী হয়ে ভোট দিয়েছে। ইদার অ্যাবস্টেন্ড করেছে, চলে গেছে, ওয়াকআউট করেছে। আর সেটা সেই ওয়াকআউটের সুবিধা বিজেপি সুবিধা, সংখ্যাতত্ত্বের সুবিধা হয়ে গেল। সৌম্যদা, এই যে এসএফআই যে কাজটা করলো লন্ডনে, সেটা কি আপনারা সমর্থন করেন? কংগ্রেস কি সেই ঘটনাকে সমর্থন করে? পৃথিবীর লোক সমর্থন করে, আমরা সমর্থন করার না করার কি? যেহেতু প্রশ্ন করেছে, মমতা ব্যানার্জি উত্তর দিয়েছে। তা রাহুল গান্ধী তো বিভিন্ন জায়গায় সম্মেলনে যান, তাকেও তো অনেক প্রশ্ন করে। এটা তো গণতন্ত্রের, এটা তো গণতান্ত্রিক ব্যবস্থার, এটা তো একটা অঙ্গ। 2012 সালে মনে আছে শিলাদিত্য চৌধুরী প্রশ্ন করেছিল, ষাঁড়ের দাম জিজ্ঞাসা করেছিল, তানিয়া ভরদ্বাজ আর শিলাদিত্য চৌধুরী বলছে মাওবাদী জেলে ঢুকে দিই। আমাদের কপাল ভালো কালকে করেনি এসব কথাবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আলট্রা লেফট ফ্রন্ট অ্যান্ড লেফট ফ্রন্ট বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, উনি মোদিজির ভাষা মমতাজির ভাষা একই স্কুলে পড়াশোনা করান। সে নাগপুর বিশ্ববিদ্যালয়ের কথা মোদিজি বলেন না, শহুরে নকশাল, আরবান নকশালস, টুকরে টুকরে গ্যাং। দিস আর অল সেম চ্যাপ্টার পড়াশোনা করে, এরা একই বই পড়েছে, এরা আরএসএসের বইটাই পড়েছে। তো সেই বই থেকে যা প্রশ্ন আসবে সেই উত্তর তো একই রকম দুটো ছাত্র দেবে, ছাত্রছাত্রী তো একই রকম পড়বে। মোদিজি আর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তো একই বই পড়েছে, উত্তরটাও একই রকম দিচ্ছে। কিন্তু তিনি তো বলছেন, এবং তার নেতারা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারাও বলছেন যে বাংলাকে বদনাম করা হয়েছে বিদেশের মাটিতে। বাংলার দায়িত্ব কি উনি একা নিয়েছেন নাকি? উনি কি বাংলা নাকি? উনি তো, মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের প্রতিনিধি হিসেবে যাননি, রাজ্যের প্রতিনিধি হিসেবে গেছেন, দেশের প্রতিনিধি হিসেবেই ছিলেন। ওরা তো জিজ্ঞাসা করেছে যে খুব সাধারণ প্রশ্ন, যে আপনার দলের প্রশাসন অভয়াকাণ্ডে যুক্ত কাকে আড়াল করতে চেয়েছে পুলিশ? তো সত্যের সামনাসামনি হতে যদি রাজনেতা ভয় পায়, সেটাকে কুৎসা বলে, তাহলে খারাপ, এ নিদর্শন খারাপ। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের সামনে দিল্লির যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল তখন প্রশ্ন করেনি লোকে। প্রশ্নকে ভয় পেতে হবে। ইন্দিরা গান্ধীর সামনে এমার্জেন্সির প্রশ্ন আসেনি, আমাদের সামনে আসে না। মোদিজি ভয় পান প্রশ্ন ধরতে, সব বেরিয়ে পড়বে, ফুস হয়ে যাবে। সঠিক রাজনেতা প্রশ্নকে কেন ভয় পাবে? আপনি প্রশ্ন করতেই পারে, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতা থাকবে না, বিরোধ থাকবে না, প্রশ্ন থাকবে না, উত্তর থাকবে না। আপনার পছন্দ হোক না হোক, আপনার ভালো লাগুক না লাগুক, প্রশ্ন আছে। এখন শিক্ষিত মানুষ, সারা পৃথিবীর মানুষ, সংবেদনশীল মানুষ, তারা জানে পশ্চিমবঙ্গে আপনি কি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন? কখনই পারবেন না।